لا نبي بعد وبعد أعوذ بالله من الشيطان الرجيم إن المتقين مفازا إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر إلى آخر الحديث. প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে আজকের ঐতিহ্যবাহী ইসলামী জলসায় বাদ ইশা কবুল করেছেন। সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাসূলের প্রতি। সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আহলে হাদিস তাবলিগি ইসলাম বাংলাদেশ খাগাটি জামতলী আঞ্চলিক শাখার উদ্যোগে 2 দিন ব্যাপী 19তম বার্ষিক তাবলিগি সম্মেলন। উক্ত ইসলামী সম্মেলনে আজকের প্রথম দিনে সভাপতি হিসাবে উপস্থিত রয়েছেন শায়েখ মোহাম্মদ খবির উদ্দিন। সহসভাপতি হিসাবে উপস্থিত রয়েছেন শায়েখ আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন শায়েখ আব্দুল্লাহিল ওয়াহিদ মাদানী। আপনারা অবগত রয়েছেন আজকের দিনের প্রধান আলোচক ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া এবং আরও আলোচক রয়েছেন ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির, শায়েখ কাজী MA ইউসুফ জাহান, আরও অন্যান্য ওলামায়ে কেরাম। উপস্থিত রয়েছেন আজকের ইসলামী জলসায় দূর দূরান্ত হতে আগত সমাগত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ভাই ও বাবাজিরা, জবাদিকার অন্তরালে শ্রদ্ধাস্পতি নিয়ে স্নেহশীল মা ও ভগ্নীগণ, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরাতুন নাবা বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতি ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যদিও অল্প সংখ্যক লোক, মাঠটা হয়তো একসময় কানায় কানায় পূর্ণ হবে, তবে যারা দূরে রয়েছেন তাদেরকে আহ্বান করব আপনারা আমাদের এই ইসলামী সম্মেলন প্যান্ডেলে চলে আসুন। এখানে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করা হবে। আপনারা আলোচনা শ্রবণ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয় নির্ধারণ করেছি জান্নাত তথা তার বিবরণ। আমরা যারা আজকের এখানে উপস্থিত হয়েছি অনেকেই হাট বাজারে রয়েছেন, চিত্ত বিনোদনে রয়েছেন। সেই আরাম আয়েশের জায়গাগুলো ত্যাগ করে, হাসি ঠাট্টা পরিহার করে আমরা আজকে অনেকেই এই খড়কুটার উপরে বসে রয়েছি। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমরা পরকালীন জীবনে, জীবন থেকে যখন চলে যাব, পরকালীন জীবনে আমরা জান্নাত পেতে চাই। ঠিক কিনা বলেন? এই জান্নাত পাওয়ার জন্য কিন্তু আপনি আমি এই ছাটাই বাছাই করে এখানে এসে বসে গিয়েছি। আর আল্লাহর যে জাহান্নাম রয়েছেন সেই জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই। আসলে এই জান্নাত এবং জাহান্নামের আলোচনা আমাদের মাঝে বেশি বেশি আনা প্রয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাহাবীদের মাঝে জান্নাত এবং জাহান্নামের আলোচনা নিয়ে আসতেন। কারণ আপনি আমি যে ওই আরামের ওই যে একটা জায়গা রয়েছে, চিত্ত বিনোদনের জায়গা রয়েছে, ওই যে হচ্ছে বাজার হচ্ছে, এইখানে না থেকে এই কষ্ট করে এইখানে কেন আসব, এর পুরস্কারটা কি, আর ওখানে থাকলে তার তিরস্কার, তার শাস্তিটা কি। যখন আপনি আমি আমার কর্মের পুরস্কার জানবো, আপনি আমি সারাদিন কামলা দিয়ে থাকি, যখন জানতে পারি যে আমার দিন শেষে আমি কত টাকা পেতে যাচ্ছি বা আমি কি পেতে যাচ্ছি, তখন ওই কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হয় বেশি। আবার যে কাজটি করতে যাচ্ছি, এই কাজটি করলে আমি কি শাস্তি পেতে পারি, আইন আমার কি শাস্তি দিবে,
এই শাস্তি সম্পর্কে অবগত হলে আমি ওই কাজটা থেকে বিরত থাকতেও পারি। অতএব আজকে আপনি আমি এখানে এসেছি যে জান্নাত পাওয়ার আশায়, যে জান্নাতের জন্য দুনিয়াবি সুখ শান্তি আরাম আয়েশকে পরিহার করেছি, সেই জান্নাতটি আসলেই কেমন এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, জান্নাত সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ার 27 থেকে 37 নম্বর আয়াতে বলছেন, ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন, ডানপন্থী সৌভাগ্যবান ব্যক্তিদের কথা, সৌভাগ্যের কথা বর্ণনা করে কি আর শেষ করা যায়। ফি সিদরিম মাখজুদ ওয়া তালহিম মানজুদ, তাদের জন্য রয়েছে কাঁটাবিহীন কুল বৃক্ষসমূহ, তাদের জন্য রয়েছে থরে থরে সাজানো কলা, ওয়া জিল্লিম মামদুদ, রয়েছে তাদের জন্য বিস্তীর্ণ এলাকাব্যাপী ছায়া, ওমাইম মাসকুব, রয়েছে এই জান্নাতবাসীদের জন্য সর্বদা প্রবাহমান পানির ঝর্ণাধারা, ওয়াফাকিহাতিন কাসীরা, রয়েছে তাদের জন্য প্রচুর পরিমাণে ফল। এখানে আল্লাহ বলছেন ওয়াফাকিহাতিন কাসীরা, প্রচুর পরিমাণে ফল রয়েছে জান্নাতীদের জন্য। বিভিন্ন আয়াতে আল্লাহ বিভিন্ন নাজ নিয়ামতের ফলের কথা বলেছেন। এখানে আল্লাহ বললেন, আমি 1 2 3 100 200 1000 এভাবে ফলের বিবরণ দিতে চাই না। জান্নাত প্রিয়সী মানুষ, খাগাটির মানুষ, তোমরা শুনে রাখো, আমি জান্নাতবাসীদের জন্য রেখেছি প্রচুর পরিমাণে ফল, আফাকিহাতিন কাসীরা লা মাকতুআতু ওয়ালা মামনুআ, যে ফল কোনোদিন শেষ হবে না, খেতেও কোনো প্রকার বাধা বিপত্তি থাকবে না। 1000 কোটি বছর আপনি জান্নাতি গাছের ফল খেয়ে যাবেন, ভক্ষণ করে যাবেন, কোন দিনের জন্য জান্নাতি ফল শেষ হবে না। কোনদিন কোটি বছর পার হওয়ার পরেও কেউ কোনদিন এসে বলবে না তুমি জান্নাতি ফল খেলে কেন, তুমি জান্নাতি ফল ছুলে কেন, তুমি জান্নাতি ফলের দিকে তাকালে কেন। এভাবে কেউ বাধা, লা মাকতুআতু ওয়ালা মামনুআ ওয়া ফুরুশিম মারফুআ, আমি তাদের জন্য রেখেছি সমুন্নত সুউচ্চ মর্যাদা সম্পন্ন আসন সমূহ। ইন্না আনশানাহুন্না ইনশাআন, আমি তাদের স্ত্রীগণকে পুনরায় নতুন করে আবার সৃষ্টি করব। ইন্না আনশানাহুন্না ইনশা ফাজআলনাহুন্না আবকারাম উরবান আতরাবাম, তারা হবে কুমারী, তারা হবে প্রেমময়ী, তারা হবে নিঃস্বামীদের প্রতি আসক্ত, তারা হবে বয়সে সমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জান্নাতবাসীদের জন্য কিছু নাজ নিয়ামতের কথা আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার 31 থেকে 33 নম্বর আয়াতে আরো বলেন, ইন্নাল মুত্তাকিনা মাফাযা, নিশ্চয়ই মুত্তাকি ব্যক্তিদের জন্য রয়েছে একটি সফলতার স্থান, হাদাইকা ওয়া আনাবা, সফলতার স্থান বলতে বাগ বাগিচা, থরে থরে সাজানো আঙ্গুর, ওয়াকাইবা আতরাবা, রয়েছে তাদের জন্য সুন্দরী রূপসী স্ফীত বক্ষের অধিকারিণী, ডগর ডগর চক্ষু বিশিষ্ট সমবয়স্কা নব্য যুবতীগণকে আমি আল্লাহ জান্নাতি মেহমানের জন্য, মেহমানদারিত্ব করার জন্য রেখে দিয়েছি। অতএব এই আয়াতে আল্লাহ তাআলা জান্নাতি নাজ নিয়ামত, জান্নাতি ফল ফলাদি, বাগ বাগিচার কথা বলার সাথে সাথে জান্নাতীদের সেবা যত্ন আরাম আয়েশ ভোগ বিলাসে লিপ্ত থাকার জন্য এক সুন্দরী রূপসী জান্নাতি নারীর বর্ণনা দিয়েছেন। যে জান্নাতি নারীর বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের 56, 54, 56 এবং 58 নম্বর আয়াতে এভাবে বলছেন, মুত্তাকিইনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়াজানাল জান্নাতাইনি, মেহমান ওই
উচ্চ মর্যাদা সম্পন্ন আসনে ঠেস দিয়ে বসে থাকবেন। সকল নাজ নিয়ামত, গাছপালা, বাগ বাগিচা, ফল ফলাদি জান্নাতি মেহমানের মুখের নিকটে নুয়ে থাকবেন, নিচু হয়ে থাকবেন, ঝুঁকে থাকবেন। না জানি কখন জান্নাতি মেহমানের কি মনে চায়, কি খেতে মনে চায়, কি প্রয়োজন হয়। এজন্য জান্নাতি সকল নিয়ামত জান্নাতি মেহমানের মুখের নিকটে একেবারে নুয়ে থাকবেন। তারপরে আল্লাহ বলছেন ফিহিন্না কাসিরাতুত তরফিম লাম আতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এই অফুরন্ত নাজ নিয়ামতের মধ্যে আমি আল্লাহ জান্নাতীদের জন্য এমন সুন্দরী রূপসী হুরনিগণকে রেখেছি যাদেরকে ইতিপূর্বে কোনো মানুষ এবং জিন স্পর্শ করিনি। তারা এত সুন্দরী, তারা এত রূপসী, তাদের রূপের ঝলক এত কান্নাহুন্না ইয়াকুতুল মারজান। তাদের রূপের দিকে দৃষ্টি দিলে, তাদের চেহারার দিকে দৃষ্টি দিলে মনে হবে তারা যেন ছড়ানো ছিটানো বিক্ষিপ্ত এলোমেলো হীরা মণিমুক্তা। হীরা মণিমুক্তা যেমন ওই জল 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 করে ওঠে, চকচক চকচক করে ওঠে, কিরণ ছড়ায়, আলো ছড়ায়, চোখের রোশনি কেড়ে নেয়, অনুরূপ ভাবে জান্নাতি নারীর সৌন্দর্য, জান্নাতি নারীর লাবণ্য, জান্নাতি নারীর রূপ, জান্নাতি নারীর চেহারা এমন ভাবে জান্নাতের ভিতরে ওই হীরা মণিমুক্তার মতো জল 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 চকচক 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 করতেই থাকবে। এ কথা আল্লাহ বললেন সূরা রহমানের 58 নম্বর আয়াতে। অথচ আপনি আমি জান্নাতি এই নাজ নিয়ামত ভোগ বিলাসকে ভুলে গিয়েছি। তাই তো আপনি বাজারে রয়েছেন, তাই তো আপনি দোকানপাটে রয়েছেন, ওই হই হল্লা দিচ্ছেন। আপনি এই ইসলামী জলসাতে আসেননি, এই দিনই আলোচনায় আসেননি। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম মিশকাতের 204 নম্বর হাদিসে আমাদেরকে জানিয়েছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথ অনুসন্ধান করে, জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বের হয়ে আসে, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের পথ একেবারে সহজ করে দেন। সুবহানাল্লাহ। অথচ আপনার জন্য আজকের খাগাটির মানুষ জান্নাতের পথ সহজ করার একটা আয়োজন করলেন, জ্ঞান অর্জনের পথ সুগম করে দিলেন। আপনি এখানে আসবেন, কোরআন হাদিসের কথা শুনবেন, আপনার জান্নাতের পথ সুগম হয়ে যাবে, সহজ হয়ে যাবে। অথচ আপনি এখনো ওই আরামের বালিশে মাথা রেখে রয়েছেন, আপনি এখনো চায়ের স্টলে চা খাচ্ছেন, বন্ধুর সাথে আড্ডা পিটাচ্ছেন, আপনি মেলা নামক ওই জায়গাতেই একে অপরে ঘোরাঘুরি করছেন, আনন্দ করছেন, চিত্ত বিনোদন করছেন। আপনার এই বিনোদন তো জান্নাতের কাছে কিছুই না। আরে আপনি আমি দুনিয়ার নারীর পিছনে ছুটি, দুনিয়ার নারীর রূপ লাবণ্য দেখে ওই দুনিয়ার নারীর পিছনে ছুটছি। অথচ আমাদের আল্লাহ বলছেন, শোনো দুনিয়ার মানুষ, ওয়ালাউ আন্না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানিতে বলছেন, ওয়ালাউ আন্না ইমরাতান মিনান নিসাই আহলিল জান্নাতি ইত্তালাআত ইলাল আরজি লাআযাত মা বাইনাহুমা ওয়ালা মালাআত মা বাইনাহুমা রিহান ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বুখারী মুসলিম মিশকাতের 5614 নম্বর এই হাদিস দিয়ে আমাদের নবী বললেন, দুনিয়ার মানুষ, খাগাটির মানুষ, তুমি দুনিয়ার নারীর রূপ লাবণ্য দেখে, তুমি দুনিয়ার নারীর রূপ লাবণ্য দেখে তার পিছনে ঘুর ঘুর করো, তার পিছনে ছুটাছুটি করো। অথচ জান্নাতি নারীর রূপ লাবণ্য শুনে নাও, ওয়ালাউ আন্না ইমরাতান মিনান নিসাই আহলিল জান্নাতি, জান্নাতি নারী যদি একবার এই দুনিয়ার দিকে মুখ তুলে একবার উকি দেয়,
ইত্তলাত ইলাল আরজি লাযাত মা বাইনাহুমা ওয়ালা মালাত মা বাইনাহুমা রিহান, তাহলে এই গোটা দুনিয়া আলোয় আলোকিত হয়ে যাবে, গোটা দুনিয়া এবং তার মধ্যবর্তী জায়গা সুগন্ধে সুগন্ধিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি কি বলছেন? আপনি কি মনে করেছেন এই ময়মনসিংহের কথা বলা হয়েছে? আপনি কি মনে করেছেন এই বাংলাদেশের কথা বলা হয়েছে? আপনি কি মনে করেছেন বিভিন্ন দেশের কথা বলা হয়েছে? আমাদের নবী বলেছেন এই গোটা দুনিয়া এবং তার মধ্যবর্তী যত জায়গা রয়েছে সব জায়গা আলোয় আলোকিত হয়ে যাবে, সব জায়গা এবং তার মধ্যবর্তী ফাঁকা জায়গা সুগন্ধে সুগন্ধিত হয়ে যাবে। কি রূপ জান্নাতি নারীর, কি সৌন্দর্য জান্নাতি নারীর, কি চেহারা জান্নাতি নারীর, এ বিবরণ কি করে দেই? আজকের এই খাঘাটির একটুখানি জায়গা আলোকিত করার জন্য কয়টা বাতি জ্বালিয়েছেন? এই ময়মনসিংহ তথা সারা বাংলাদেশে এই সন্ধ্যার আলোকে দুর্বৃত করার জন্য কত হাজার কোটি আজ বাংলাদেশে জ্বলছে। আলো কি দুর্বৃত হয়েছে? হয় নাই। কিন্তু জান্নাতি নারীর এক উকিতে গোটা দুনিয়া আলোয় আলোকিত হয়ে যাবে, মধ্যবর্তী জায়গা সুগন্ধে সুগন্ধিত হয়ে যাবে। ওয়ালাউ আন্না ইমরাতান মিনান নিসাই আহলিল জান্নাতি ইত্তলাত ইলাল আরজি লাযাত মা বাইনাহুমা ওয়ালা মালাত মা বাইনাহুমা রিহান ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি নারী তার স্বামীর জন্য বধূ বেশে থাকবেন, তার মাথায় একটা ওড়না থাকবে, সেই ওড়নার দাম হবে গোটা দুনিয়া এবং এর মধ্যে যত সম্পদ রয়েছে এই সম্পদ অপেক্ষা জান্নাতি নারীর এই মাথার ওড়না হবে দামি। সুবহানাল্লাহ। আপনি বুঝে নেন কত মূল্যের ওড়না পরে আপনার জন্য জান্নাতি নারী অপেক্ষা করবে। আপনি শুধু মনে করছেন যে আমি সারাদিনে কি ইনকাম করব। আরে বাংলাদেশের সম্পদ তো নয়, ভারত উপমহাদেশের সম্পদও নয়, ইরাক, ইরান, কুয়েত, আফগানিস্তান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া, ফ্রান্স, আমেরিকা, এ জাতীয় যত ধনাঢ্য দেশ রয়েছে তাদের কথাও নয়। গোটা দুনিয়া এবং তার মধ্যে যত সম্পদ রয়েছে এই সম্পদের মূল্য যত, জান্নাতি নারীর মাথার যে ওড়না রয়েছে এই ওড়নার মূল্য তত। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেছেন আল্লাহর জান্নাতকে সস্তায় আল্লাহর জান্নাতকে নিতে চাইবেন? এটা কখনো মনে করিয়েন না। মা বোনদেরকে বলতে চাই, মা বোন, জান্নাতি নারীর রূপ লাবণ্য কত সুন্দর সেটা আমরা বিবরণ দিতে পারি না, অথচ আপনি সারাদিন ওই বিউটি পার্লার করে চলেছেন, আপনি এখানে ওখানে দৌড়াদৌড়ি করছেন। আপনার স্বামী আপনাকে একটা শাড়ি কিনে দিয়েছে, ওটা শাড়ির নামে মশারি। আপনার কন্যাকেও তাই কিনে দিয়েছেন, ওইটা পরে আপনার দুনিয়াবি সস্তা সৌন্দর্য আপনি মানুষকে বিলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। এরপরেও আপনার ওই পাতলা শাড়ির ভিতরে আপনার চেহারা লুকিয়ে গিয়েছে। এই দেখেন, আমি একটা কাপড় পরেছি, এই কাপড়ের ভিতরে আমার চেহারা লুকিয়ে গিয়েছে। আমার চেহারা কি আপনারা দেখতে পান? আমার চেহারায় একটা কাপড় পর্দাতে লুকিয়ে গিয়েছে। আমাদের নবী বলছেন জান্নাতি নারী তার রূপ লাবণ্য ঢেকে রাখার জন্য 70 পর্দা কাপড় পরবে। 70 পর্দা কাপড়, এক পর্দা না কিন্তু 70 পর্দা কাপড় পরবে। আর জান্নাতি নারীর চেহারা এত ভালো, জান্নাতি নারীর সৌন্দর্য এত যে এই 70 পর্দা কাপড়, আর কাপড় এত চিকন যে 70 পর্দা কাপড়কে ভেদ করে জান্নাতি নারীর অঙ্গ প্রকাশ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এর নাম জান্নাতি নারী, এর নাম জান্নাতি নারী। আমি আপনাদের সামনে বলতে চাচ্ছিলাম, আমি একটু পরিষ্কার মনে করছেন, তবুও আমার চেহারা কিন্তু দেখা যায় না। জান্নাতি নারীর চেহারা কি, কাপড় কেমন হবে যে 70 পর্দা কাপড়কেও ভেদ করে জান্নাতি নারীর অঙ্গ প্রকাশ পাবে, চেহারা দেখা যাবে, পায়ের মজ্জা প্রকাশ পেয়ে যাবে। জান্নাতি নারীর সৌন্দর্য রূপ লাবণ্য কেমন।
অতএব যদি কেউ এই সৌন্দর্য নারী পৃথিবী থেকে গিয়ে জান্নাতে উপভোগ করতে চান, এই হুরনি পেতে চান, তাহলে দুনিয়াবি যে ন্যাংটা সস্তা বেহায়া নির্লজ্জ নারীরা রাস্তায় তাদের ইজ্জত এবং সম্ভ্রমকে সস্তায় বিক্রি করে দিয়েছে, ওর থেকে নিজের চোখকে অবনত করে, নিজের চোখকে কন্ট্রোল করে দুনিয়াবি জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক চলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নার বিশাহওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি। জাহান্নাম বলেছে যে আজকে একটু ঘুরি, কত মানুষ রঙের মেলা উঠেছে, একটু ঘুরি। মনের এই সিদ্ধান্তকে কবর দিয়ে, মনের এই সিদ্ধান্তকে ছুঁড়ে ফেলে দিয়ে যারা এই মাহফিল প্যান্ডেলে ছুটে আসছে জান্নাত নেওয়ার জন্য, তাদের জন্য জান্নাত। কেননা জান্নাত ঘেরা রয়েছে নিয়ম নীতি দ্বারা, বিপদ মুসিবত দ্বারা, দুঃখ কষ্ট দ্বারা। আল্লাহ, তুমি আমাদেরকে নিয়ম নীতি মেনে বিপদ মুসিবতকে বরণ করে নিয়ে জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নাও। সকল বলে আল্লাহুম্মা আমিন। এখনো যারা আমাদের মাইকের আওয়াজ শুনছেন অথচ বাড়িতে রয়ে গিয়েছেন, দোকানপাটে রয়ে গিয়েছেন, আমরা এই জান্নাতি মেহমান হওয়ার জন্য আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, এখনই দুনিয়াবি জীবনের সকল কর্মব্যস্ততাকে পরিহার করে জান্নাত পাওয়ার জন্য এখানেই চলে আসুন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইয়াদখুলুল জান্নাতা ইয়ানআমু ওয়ালা ইয়াবাসু ওয়ালা ইয়াবলা সিয়াবুহু ওয়ালা ইয়াফনা শাবাবুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন মুসলিম মিশকাতের 5621 নম্বরে হাদিস দিয়ে, শোনো দুনিয়ার মানুষ, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছে, মাই ইয়াদখুলুল জান্নাতা ইয়ানআমু ওয়ালা ইয়াবাসু ওয়ালা ইয়াবলা সিয়াবুহু, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছে সে সুখ শান্তি ভোগ বিলাস আরাম আয়েশে ডুবে রয়েছে, তার এই গায়ের কাপড় কখনো পুরাতন হবে না, তার যৌবন কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। এই দেখেন, আমি একটুখানি নারায়ণগঞ্জ থেকে আপনাদের মাঝে এসেছি, এসেই কিন্তু একটা পাঞ্জাবি চেঞ্জ করে আপনাদের মাঝে এসেছি, মানে যেটা পরে এসেছি সেটা একটু ময়লা হয়ে গিয়েছে, অতএব এই আশাতেই আমার কাপড় ময়লা হয়ে গিয়েছে। আমাদের নবী বলছেন জান্নাতে গেলে তার গায়ের পোশাক কখনো পুরাতন হবে না। যৌবন ধরে রাখার জন্য কত কি করছেন, এদিক সেদিক ডাক্তার কবিরাজ আরো কত কিছু, অ্যারোমেটিক কসমেটিক আইলানা আশকারা মস্কারা আরো যে কত কিছু রয়েছে সেগুলো ব্যবহার করে চলেছেন। তারপরও দিন শেষে আপনার গায়ের চামড়া ঢেলা হয়ে গিয়েছে, আপনার গায়ে বার্ধক্যের ছাপ পড়ে গিয়েছে, মুখের চেহারা দেখলেই বোঝা যায় আপনি বৃদ্ধ হয়ে গিয়েছেন। আর আমাদের নবী বলছেন, যে ব্যক্তি একবার জান্নাতে হয়েছে তার যৌবন কোনো দিনের জন্য শেষ হবে না, সারা জীবন সে যত কাল অনন্তকাল, এর কোনো শেষ নেই ঠিকানা নেই, তত কাল পর্যন্ত সে যৌবন থেকে যাবে, চির যৌবন থেকে যাবে। পোশাক পরিবর্তন হবে না, পোশাক ময়লা হবে না, যৌবন ফুরাবে না, আরাম আয়েশ ভোগ বিলাসে মত্ত হয়ে থাকবে। অতএব যদি কেউ পেতে চান এমন সুযোগ, এমন নিয়ামত, তাহলে দুনিয়াতে একটু নিয়ম নীতি মেনে চলুন। চলে আসুন আমাদের এই ওয়াজ মাহফিলে, শ্রবণ করুন আজকের বিভিন্ন শাইখের গুরুত্বপূর্ণ আলোচনাগুলো। সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন যে আমি জান্নাতি হলে হুরনি পাবো, জান্নাতি নারী পাবো, যার রূপ লাবণ্য এবং সৌন্দর্যের কথা আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন। আমার মা বোনেরা রয়েছেন, তারা একটা প্রশ্ন করতে পারেন, হুজুর পুরুষরা তো জান্নাতে গেলে হুরনি পেল, পুরুষরা তো জান্নাতে গেলে নারী পেল সুন্দরী, আমরা জান্নাতে গেলে কি পাবো? সম্মানিতা মা ও বোন, আপনার এই প্রশ্নের সুন্দর উত্তর আমার জানা নেই, তবে আল্লাহ বলেছেন সূরা হামিম সাজদার 31 নম্বর আয়াতে,
মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জান্নাত তাই যা তোমার মনে চাই, জান্নাতে তুমি তাই পাবে যা তোমার মনে চাবে। অতএব জান্নাত তাই হবে যা আপনার মনে চাবে, জান্নাত তাই যেটা আপনার মনে চাই, জান্নাতে আপনি তাই পাবেন যা আপনার মনে চাবে। অতএব আপনি বুঝে নিন, আপনি বুঝেছেন এমন সুন্দরী রমণী আপনি হবেন যার অঙ্গ প্রকাশ পেলে গোটা দুনিয়ায় আলোয় আলোকিত হয়ে যায়, আপনি তাই হবেন। আপনার মনে চেয়েছে আমার মাথায় এমন ওড়না থাকবে যার দাম হবে আসমান এবং জমিন সমমূল্যের, আপনার মন চেয়েছে তাই হবে। মনে চাওয়া থাকবে, পাওয়া হবে না, ওটা জান্নাত নয়। মনে চাওয়া হয়েছে সাথে সাথে পাওয়া হয়েছে, ওটার নাম জান্নাত। একটা কথা বুঝাই, দুনিয়ার সাথে জান্নাতের কথা চলে না, আল্লাহ তুমি ক্ষমা করো। তবে বুঝানোর জন্য বলছি, আমি আমার ছেলেকে নিয়ে 2014 সালে ঢাকাতে এসেছিলাম। ডাক্তার বলল চক্ষু হাসপাতালে নিয়ে যেতে হবে ধানমন্ডি। আমি নিয়ে গেলাম, গিয়ে একটা দরজা, ওখানে কেউ নেই। মনে মনে ভাবি নতুন তো আসলাম, কেউ তো নেই দরজা খোলার জন্য, কে দরজা খুলে দিবে? তবুও সামনে আগাচ্ছি। হঠাৎ করে যেই দরজার কাছাকাছি গিয়েছি, দরজাটা এমনিতেই খুলে গিয়েছে, আবার ভিতরে গেলে বন্ধ হয়ে গিয়েছে। আমি বুঝলাম আমার শরীরের টাচের সাথে একটা সম্পর্ক রয়েছে, কাছে গেলেই খুলে যাবে, আবার ভিতরে গেলেই বন্ধ হয়ে যাবে। ঠিক ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেতে গেলাম এক হোটেলে, খাওয়ার পরে বলছি ভাই টিস্যু দেন, হাতটা একটু মুছে নেব। তা বলছে টিস্যু লাগবে না, ওখানে ওই মেশিন আছে, ওখানে গিয়ে হাত ধরেন, ওখানে বাতাস হচ্ছে, আপনার হাত শুকিয়ে যাবে। তা আমি মেশিনের নিকটে গেলাম, গিয়ে বলছি কই বাতাস তো নাই, বাতাস পাচ্ছি না। আমি বলছি ভাই বাতাস তো নাই, হাত শুকাবে কিভাবে? বলছে আপনি হাতটা নিচে দেন না। আমি হাতটা যেই না নিচে দিয়েছি, সেই বাতাস আমার হাতে লেগেছে। তার মানে ওর নিচে হাত গেলেই, ও ম্যাগনেট আছে ওতে, ও হাত গেলেই বাতাস দিবে। অতএব দুনিয়ার জীবনে যদি এমন চলে, আপনার হাতের ছোঁয়াতেই বাতাস চলে আসে, আপনার দেহের ছোঁয়াতেই দরজা খুলে যায়। আল্লাহ জান্নাতের সকল চাওয়া পাওয়া, সকল নাজ নিয়ামত, সকল কিছু আপনার মনের সাথে ম্যাগনেট করে দিয়েছে। আপনার মন চাইবে হয়ে যাবে, আপনার মন চাইবে হয়ে যাবে, ও মনের সঙ্গে দিয়ে দিয়েছে। দুনিয়ায় যেমন হাতের সাথে দেহের সাথে আমরা দেখি, আল্লাহ মনের সাথে জান্নাত দিয়েছে। সকল চাওয়া পাওয়া, জান্নাতের যত চাওয়া পাওয়া আছে, যত নাজ নিয়ামত আছে, যত ভোগ বিলাস রয়েছে, সকল ভোগ বিলাস আপনার মনের সাথে সম্পর্ক। শুধু আপনার মন চাইবে আর হয়ে যাবে। নবী বলছেন জান্নাতে কেউ যদি সন্তান চায়, ও চাইলেই হবে। যে বয়সের চাইবে সেই বয়সের হবে। যখন গর্ভধারণ করতে চাইবে তখন গর্ভধারণ করতে পারবে, যখন সন্তান প্রসব করতে চাইবে তখন সন্তান প্রসব করতে পারবে। এভাবে ওর মন চাইলেই হবে, যেভাবেই চাবে সেভাবেই হবে। তবে জান্নাত এত সুখের, জান্নাত এত আরামের, জান্নাত এত ভোগবিলাসের যে জান্নাতীদের এমন মনটা চাইবেই না। একজন আল্লাহকে বলবে আল্লাহ আমি কৃষি কাজ করতে ভালোবাসি, আমি কৃষি কাজ করতে চাই। আল্লাহ বলবেন জান্নাতে কি আমি তোমার জন্য কোনো কমতি রেখেছি? তবু লোকটি বলবে না আমি কৃষি কাজ ভালোবাসি, আমি কৃষি কাজ করতে চাই। আল্লাহ বলবেন যাও কৃষি কাজ করো, তোমার যেভাবে মন চাই সেভাবে করো, তুমি যা লাগাতে চাও তাই লাগাও, যখন লাগাতে চাও তখন লাগাও, যখন ফুলতে বলো তখন ফুলবে, যখন কাটতে চাও তখন কাটো, তোমার মনের সাথে আমি ফিট করে দিলাম। তোমার মন যখন যা বলবে জান্নাতি ওই কৃষি কাজ ঠিক সেভাবেই হবে। তুমি বলবা এখন গাছ তুমি পেকে যাও, ও পেকে যাবে। তুমি বলবা এখন ধান কাটবো, ও কেটে যাবে। তুমি বলবো ধান এখন আমি ঝাড়িয়ে নেব, আমি ঝেড়ে দেব। আমি বলবো, মন যা বলবে তাই। একজন বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো ঘোড়া দৌড় দিতে ভালোবাসি, তা আমি কি জান্নাতের ভিতরে ঘোড়া দৌড় দিতে পারবো? নবী বললেন শোনো ব্যক্তি, তুমি যদি জান্নাতি হও আল্লাহ তোমাকে মুক্তা দিয়ে, স্বর্ণ দিয়ে মুক্তার তৈরি ঘোড়া দিবেন। তুমি জান্নাতের এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত ছুটে চলবে।
এই মুক্তার ঘোড়া দিয়ে, সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতে হলেই হয়। জান্নাতি নাজ নিয়ামত কিভাবেই বলি, এক প্রান্ত থেকে আপনি আর এক প্রান্ত ছুটে চলবেন মুক্তার ঘোড়া দিয়ে, স্বর্ণের ঘোড়া দিয়ে। আরো যদি কিছু আপনার মনে চাই সেটাও হবে, কারণ জান্নাত তো আপনার মনের সাথে ফিট করে দিবে আল্লাহ। সম্মানিত উপস্থিতি, জান্নাতের এক প্রান্ত হতে অপর প্রান্তের দূরত্ব তো আর আমি বলতে পারি না, তবে শুধু এটুকুই বলি, জান্নাতে একটা গাছের বিবরণ আমাদের নবী দিয়েছেন। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة شجرة يسير الراكب في ظلها 100 عام لا يقطعها। বুখারী মুসলিম মিশকাতের 5615 নম্বর এই হাদিস দিয়ে আমাদের নবী বলছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, জান্নাতে একটা গাছ রয়েছে, একটা গাছের নিচ দিয়ে একটি দ্রুতগামী ঘোড়া 100 বছর ছুটে চলবে। কত বছর বললাম? এখানে 100 বছরের কেউ নাই বলেই আমার মনে হয়। 100 বছরের কেউ আছে বলে আমার জানা নেই, থাকলেও থাকতে পারেন, তবে এখানে নেই বলে এরকমই মনে হয় যে এখানে 100 বছরের কেউ নেই। আমাদের নবী বলছেন, জান্নাতে একটা গাছ রয়েছে, একটা গাছের ছায়া দিয়ে তুমি ছুটে চলবে একটা দ্রুতগামী ঘোড়া নিয়ে 100 বছর, তবু জান্নাতে একটি গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। জান্নাতি গাছের একটা কথা বললাম, আর জান্নাতের কিনারা কিভাবে বলি বলেন তো দেখি। আপনি ছুটে চলবেন মুক্তার ঘোড়ায়। আর নবী বলেছেন, মাহফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা স্বর্ণ পাগল রয়েছো, যে কোনো মূল্যেই স্বর্ণ করতে চাও, বইয়ের জন্য এক ভরি স্বর্ণ দিতে হবে, একটা পেটিবালা করতে হবে, গলাতে একটা হার করতে হবে, কানে একটা দুল করতে হবে, বইয়ের কত আবদার। তাই তো আপনি হালাল হারাম বিচার বিবেচনা করেন না, সুদ ঘুষ বিচার বিবেচনা করেন না। এগুলো না করে আপনি দুনিয়াতে শুধু ছুটছেন কিভাবে আপনার বউকে দিবেন একটা স্বর্ণের 1 ভরি অলংকার, এভাবে ছুটছেন। 1 ভরি অলংকারের জন্য সারা জীবন হালাল হারাম বিচার বিবেচনা করলেন না, সুদ ঘুষ বিচার বিবেচনা করলেন না, এখনো পর্যন্ত বাড়িতে রয়েছেন, দোকানপাটে রয়েছেন, ব্যবসায় লস হয়ে যাবে। অথচ আমাদের নবী বলছেন, মাহফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন। দুনিয়ার মানুষ, খাগাটির মানুষ, তোমরা শুনে রাখো, জান্নাতের যত গাছ রয়েছে সকল গাছের কাণ্ড, শাখা, মূল, প্রশাখা আমি সবকিছু আল্লাহ স্বর্ণ দিয়ে তৈরি করে দেব। সুবহানাল্লাহ। কিসের স্বর্ণ আপনার? কিসের স্বর্ণের প্রতিযোগিতা? আপনার বউয়ের কিসের স্বর্ণের দাবি? আপনি যদি জান্নাতি হন, আপনার স্ত্রী যদি জান্নাতি হয়, আরে যে গাছ ছায়া দিবে ওটাই তো স্বর্ণের থাকবে। সম্মানিত উপস্থিতি, অতএব বলতে চাচ্ছিলাম, জান্নাত হলো আপনার মনের সাথে। মা বোনদের বলছিলাম, জান্নাতে আপনি তাই পাবেন যা আপনার মনে চাবে, জান্নাত তাই যা আপনার মনে চাই, জান্নাতে তাই পাবে যা তোমার মনে চাবে। অতএব জান্নাত আপনার মনের সাথে ফিট করা। আরে আপনার মনেতেই তো নেই, আপনি জান্নাতে কি চাইবেন আপনার কল্পনাতেও নেই, আপনি জান্নাতে চাইতে পারবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আদনা মাকআদি আহাদিকুম মিনাল জান্নাতি আন ইয়াকুলা লাহু তামান্না। আল্লাহ তাআলা জান্নাতীদের মধ্য হতে সবচাইতে নিম্নমানের জান্নাত যাকে দিবেন, সবচাইতে একেবারে নিম্নমানের। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? কথা কি বোঝা যায়? জান্নাতের ভিতরে একেবারে নিম্নমানের জান্নাত, মানে তার চাইতে আর নিম্নমানের জান্নাত কাউকে দিবে না। ইন্না আদনা মাকআদি আহাদিকুম মিনাল জান্নাতি আন ইয়াকুলা লাহু তামান্না। ওই ব্যক্তিকে আল্লাহ বলবেন, ব্যক্তি তুমি তোমার কামনা বাসনা, আশা আকাঙ্ক্ষা, তোমার যা চাওয়া পাওয়া রয়েছে তুমি একটু চাও তো দেখি, তোমার কি চাওয়া পাওয়া রয়েছে আমার কাছে। এই অফারটা দিবেন কাকে? যাকে আল্লাহ একেবারে জান্নাতে একেবারে নিম্নমানের দিবেন তাকে। বলে তুমি চাও,
তখন ওই ব্যক্তি ফায়াতামান্না ওয়ায়াতামান্না, তখন সে চাইবে, বারবার চাইবে, অনেক 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 চাইবে, অনেক আশাপূর্ণ আকাঙ্ক্ষা ব্যক্ত করবে, বারবার চেয়ে বারবার আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে ওর মগজেও নেই, ওর চিন্তাতেও নেই, ওর ভাবনাতেও নেই, আর তো আসে না, আর কি চাইতে পারি, কল্পনাতেও নেই। তখন আল্লাহ বলবেন ফায়াকুলু লাহু হাল তামান্নাইতা, ও জান্নাতি মানুষ, তোমার কি আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করা, তোমার কি চাওয়া পাওয়া ব্যক্ত করা শেষ হয়েছে? তখন ওই ব্যক্তি দেখবেন আমার তো মেধাতে আর নেই, আমার ভাবনাতে নেই। তখন ও বলবে ফায়াকুলু নাম, জি আল্লাহ, আমার আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া চিন্তা চেতনা যা কিছু ছিল আমি ব্যক্ত করেছি, আমার আকাঙ্ক্ষা ব্যক্ত করা শেষ হয়েছে। তখন আল্লাহ ওই ব্যক্তিকে বলবেন ফায়াকুলু লাহু হাল তামান্না, ফায়াকুলু লাহু হাল তামান্নাইতা ওয়া মিসলাহু মাহু, তুমি যা এতক্ষণ ধরে চাইলে ওটা আমি তোমাকে প্রদান করলাম তো করলাম, ও মিসলাহু মাহু, তুমি এতক্ষণ যা চাইলে এর দ্বিগুণ আরো তোমাকে প্রদান করলাম। সুবহানাল্লাহ। মুসলিম মিশকাতের হাদিস 5627 নম্বর হাদিস, আপনি একটু মিলিয়ে নেন। মানে আপনি এতক্ষণ ধরে বারবার বারবার যা চেয়েছেন, আল্লাহ বলবে জান্নাতি মানুষ, ওটা তো আমি তোমাকে দিলামই, তুমি যা চেয়েছো এতক্ষণ ধরে বারবার ভেবে ভেবে, ওটা আমি তোমাকে দিলাম তো দিলামই, তুমি যা চেয়েছো এই সমপরিমাণ আরো দ্বিগুণ তোমাকে আমি দিলাম। সুবহানাল্লাহ। অতএব আপনার মগজে তো থাকা লাগবে, আমার চিন্তায় তো থাকা লাগবে, আমার ভাবনায় তো থাকা লাগবে। আরে মানুষ চাইবেটা কি? আরে মানুষ চাইবেটা কি? মানুষ চাইবে তার কল্পনা অনুযায়ী, মানুষ চাইবে তার মেধা অনুযায়ী, মানুষ চাইবে তার চেতনা অনুযায়ী, আল্লাহ দিবেন আল্লাহর মর্যাদা অনুযায়ী। সুবহানাল্লাহ। আল্লাহ যে মানুষকে কত দিবেন তা আমি আপনাদের সামনে এই জান্নাতি আলোচনা দিয়ে বুঝাতে পারবো না। আমার এমন কোন ভাব ভাষা বাক্য, আমার এমন কোন ভাব ভাষা বাক্য জানা নেই যে ভাব ভাষা বাক্য বলে আপনাদেরকে আমি বুঝাতে পারি, খাগাটির ওই দুনিয়া লোভী মানুষকে বুঝাতে পারি, যারা এখনো দুনিয়ার লোভে, দুনিয়ার আরাম আয়েশে, দুনিয়ার চিন্তা চেতনায়, দুনিয়ার ভোগ বিলাসে, দুনিয়াবি হাসি ঠাট্টায় এখনো মত্ত রয়েছেন। ওই মানুষকে বুঝাতে পারি যে আল্লাহ জান্নাতে কত দিবেন। এটা বুঝাতে পারলে ওকে আমি এই মাহফিলে আনতে পারতাম। ওটা যদি আমি বুঝাতে পারতাম যে আল্লাহ তোমাকে কত দিতে চাই, তাহলে ও আজ ওই বাজারে থাকতো না, ও আজ ওই দোকানে চায়ের স্টলে থাকতো না, ও বাড়িতে মেহমানদারি করতো না, ওই ইসলামী জলসা প্যান্ডেলে চলে আসতো। তা আমার জানা নেই, আমার বাক্য বুঝা নেই, আমার শব্দ জানা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعباد الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। বুখারী মুসলিম মিশকাতের 5612 নম্বরে হাদিস দিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো এই কথা, আল্লাহ তাআলা তার নেককার বান্দাদের জন্য যে জান্নাতের কথা বলেছেন, আদাত্তু লিইবাদিস সলিহিনা মা লা আইনুন রাআত, কোন চক্ষু দেখিনি, ওয়ালা উযুনুন সামিআত, কোন কর্ণ শুনিনি, ওয়ালা খতরা আলা কলবি বাশারিন, কোন মানুষের অন্তর কল্পনাও করিনি, এর নাম জান্নাত। তবে মানুষ দেখিনি কি? মানুষ তো কত কিছু দেখেছে, বাংলাদেশের সৌন্দর্য, কক্সবাজারের সমুদ্র সৈকত, ওই দেখেছে বিভিন্ন জায়গার, সিঙ্গাপুর, আরো কত জায়গায় রয়েছে, যুক্তরাজ্যে কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, এগুলো মানুষ নাকি দেখেছে। আমাদের নবী বলছেন, দুনিয়ার মানুষ তোমরা যে সৌন্দর্য দেখেছো, আল্লাহর জান্নাত এর চাইতে অনেক 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 গুণ সুন্দর। মানুষের কর্ণ শুনিনি, অথচ মানুষের কর্ণ শুনিনি কি? মানুষের কর্ণ শুনেছে এই বত্ন
বর্তমান এবং ভবিষ্যতে বহু রাজা বাদশাদের কাল্পনিক সুখ শান্তির গল্প কাহিনী শুনেছে সাদ্দাদের মিথ্যা জান্নাত তৈরির কাহিনী শুনেছে, কত কাহিনী শুনেছে। আমাদের নবী বলছেন, তোমরা দুনিয়াতে যত বানোয়াট কাহিনী সুখ শান্তির কথা শুনেছ, আল্লাহর জান্নাত এর চাইতে অনেক 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 গুণ উত্তম। হুজুর চোখে নাই দেখিনি, কানে নাই শুনিনি, তা একটু কিছু বলেন, অন্তর দিয়ে একটু কল্পনা করি, অন্তর দিয়ে একটু ভাবি যে আল্লাহর জান্নাত এমন হতে পারে। আমাদের নবী বলছেন, ওয়ালা খতরা আলা কলবি বাশারিন, কোন মানুষের অন্তর কল্পনাও করিনি এর নাম জান্নাত। অথচ মানুষের অন্তর কল্পনা করে নাকি? মানুষ থাকে এই বাংলাদেশে, মানুষ থাকে এই খাঁগাটিতে, মানুষের অন্তর চলে যায় ওই সৌদি আরবে, ওই মালয়েশিয়াতে, ওই টুইন টাওয়ারে, ওই যুক্তরাষ্ট্রে, ওই ফ্রান্সে। অতএব মানুষ থাকে খাঁগাটিতে, মানুষের অন্তর চলে বহু থেকে বহু দূরে। আমাদের নবী বলছেন, দুনিয়ার মানুষ, তোমার জল্পনা কল্পনা চিন্তা চেতনা যাই কিছু চলে না কেন, তোমার এই জল্পনা কল্পনার অনেক ঊর্ধ্বে আল্লাহর জান্নাত তোমার কল্পনাতেও নেই। তোমার কল্পনাতে যদি আলোচনা দিয়ে এনে দিতে পারে, ওটা জান্নাত হবে না। কল্পনায় যদি জান্নাত থাকে তাহলে তো আপনি চেয়েই ফেলবেন। কল্পনায় যদি জান্নাত থাকে তাহলে তো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ এটা আমি চাই। অতএব কল্পনাতেও আল্লাহর জান্নাত নেই। জান্নাত এত উত্তম, জান্নাত এত দামি, জান্নাত এত সুখের, জান্নাত এত ভোগের, জান্নাত এত আরামায়েশের, জান্নাতের নিয়ামত আপনি আমি বলেও শেষ করতে পারবো না, কল্পনাতেও আনতে পারবো না। এত সুন্দর জান্নাত আপনার আমার জন্য রেখেছেন, অথচ আপনি আমি দুনিয়ার এই সামান্য সস্তাকে, সস্তা সৌন্দর্য, সস্তা ভোগ বিলাসকে প্রাধান্য দিয়ে আমি পরকালকে ভুলে গিয়েছি। অথচ আপনি আমি যে দুনিয়াকে এত প্রাধান্য দিয়েছি, এই দুনিয়া সম্পর্কে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافر منها شربة। ও খাগাটির মানুষ, তোমরা শুনে রেখে দাও, আল্লাহ যদি এই গোটা দুনিয়াকে, শুধু আপনার ময়মনসিংহ খাগাটি বাংলাদেশের কথা নয়, আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ যদি এই গোটা দুনিয়াকে একটি মশা এবং মাছির এই ডানা সমপরিমাণ মূল্যায়ন করতেন, লাউ কানাতিদ দুনিয়া তাদুলু ইনদাল্লাহ জানাহা বাউজাতিন, যদি একটা মশা মাছির ডানা সমপরিমাণ মনে করতেন। আপনার আমার সামনে অনেক মশা মাছি দৌড়ে যায়, হয়তো দেখা যায় আবার যায় না, তবে তার ডানা রয়েছে, ওটা চোখে পড়ে না। এই ডানা সমপরিমাণ মূল্যায়ন যদি গোটা দুনিয়াকে করতেন, মা সাকা কাফিরন মিন হাসুরবাতান, তাহলে একজন আল্লাহ বিদ্বেষী, আল্লাহর বিধান অস্বীকারী ব্যক্তিকে এই গলার নিচে এক ঢোক পানি পান করতে দিতেন না। আপনি আমি আল্লাহর নাফরমানি করি, আবার আল্লাহর এত নিয়ামত খেয়ে চলেছি, কারণ আল্লাহ তো এই নিয়ামতকে মূল্যায়নই করে না। আরে আপনারও নিয়ামতকে কি মূল্যায়ন করবে? গোটা দুনিয়াকে তো ওই মাছির ডানা সহ পরিমাণ মূল্যায়ন করে না, তা আপনারও মূল্যায়ন কি করবে? আপনি বলছেন আমি কোটিপতি, আমার ব্যাংক রয়েছে, আমার ব্যালেন্স রয়েছে, মিল কারখানা রয়েছে, এসি গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, জনবল রয়েছে, টাকা পয়সা রয়েছে। আরে সবই তো আপনার না, সবই তো আপনার না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা শুধু বলে ইয়াকুলুল আবদি মালি 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 ওয়া ইন্না মালাহু মিন মালি সালাসাতুন মা আকালা ফাআফনা আও লাবিসা ফাবলা আও আতাফাক্তানা ওমা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। মানুষ শুধু বলে আমার সম্পদ, আমার সম্পদ, আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা পয়সা, অথচ বান্দার প্রকৃত সম্পদ তিনটি। যা খেয়েছে শেষ করেছে, আপনি যা খেয়েছেন শেষ করেছেন, ওটা আপনার সম্পদ। ফ্রিজে আপনি 1000 টাকার মাছ রেখে এসেছেন, গোশ রেখে এসেছেন, ওটা আপনার সম্পদ নয়। যা আপনি পরেছেন, ছিঁড়ে ফেলেছেন, ওটা আপনার সম্পদ হয়েছে, আপনি ছিঁড়েছেন। কিন্তু জামা একটা তৈরি করে আলমারিতে রেখে দিয়েছেন, ওই কবে একটা শুভ দিন আসবে তাই পরবেন, ওটা আপনার সম্পদ নয়। আর যা আপনি আল্লাহর পথে ব্যয় করেছেন, দান করেছেন, এটা আপনার সম্পদ। ওমা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস।
এছাড়া যত সম্পদ রয়েছে সব তার ওয়ারিসের জন্য, মানুষের জন্য রেখে ফেলে চলে যাবে। বলেন আপনার কোটি টাকা কাজে আসে কিনা? আপনার পাশ থেকে অনেক কোটিপতি চলে গিয়েছে, তার টাকা 4 আনা পয়সা তার কাজে এসেছে কিনা? সম্মানিত উপস্থিতি, অতএব বলতে চাচ্ছিলাম, দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আপনি পরকালীন জীবনকে একটু মূল্যায়ন করার চেষ্টা করুন। যদি আপনি জান্নাতি হন, যদি আপনি জান্নাতি নাজ নিয়ামত উপভোগ করতে পারেন, আল্লাহ আপনার জন্য যে কত দিবেন, আল্লাহ আপনার পরে যে কত খুশি থাকবেন। সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লিস সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। আল্লাহ বলছেন, মুত্তাকি, আল্লাহ ভীতি ব্যক্তিদের জন্য আল্লাহ যে জান্নাতের ওয়াদা করেছেন তার পরিচয়, তার বিবরণ এই তো, যার নিজ দিয়ে আমি পানির ঝর্ণা ধারা রেখেছি, যা হবে স্বচ্ছ এবং অতিও সুমিষ্টিও। তার নিজ দিয়ে আমি দুধের ঝর্ণা ধারা রেখেছি, যার বর্ণ এবং স্বাদ কোনোদিন বিচ্ছিন্ন হবে না, পরিবর্তন হবে না। সেখানে আমি এমন সুপেয় পানির ব্যবস্থা করেছি যা মানুষের জন্য অনেক প্রমোদদায়ক হবে, আরামদায়ক হবে। এভাবে আমি তাদের জন্য রেখেছি। আমি তাদের জন্য এমন মধুর ঝর্ণা ধারা রেখেছি যে মধুর ঝর্ণা ধারা হবে অতিও পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বচ্ছ। ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। সর্বশেষ তাদের জন্য আমি রেখেছি প্রচুর পরিমাণে অনেক ফল রেখেছি তাদের জন্য। তার রবের পক্ষ থেকে আরো রয়েছে ক্ষমা, তার রবের পক্ষ থেকে ক্ষমা রয়েছে। এখন একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের, যে এত নাজ নিয়ামত বলতে 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 আল্লাহ শেষে কেন বললেন ও মাগফিরাতুম মির রাব্বিহিম, তোমার রবের পক্ষ থেকে ক্ষমা রয়েছে? এর একটা কথা আমি বলি। এর একটা কথা হলো এই, আপনার আমার আদি পিতা আদম এবং হাওয়া আলাইহিস সালাম ইতিপূর্বে জান্নাতি ছিলেন, জানেন তো নাকি? জান্নাতি মেহমান ছিলেন, জান্নাতের সকল নাজ নিয়ামত তাদের জন্য বৈধ ছিল, সবকিছু ছিল, কিন্তু ক্ষমা ছিল না। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। যেটা আল্লাহ তাআলা সূরা বাকারার 35 নম্বর আয়াত দিয়ে বলছেন যে জান্নাতে সবকিছু করো, স্বামী স্ত্রী মিলে সবকিছু খাও, ভোগ করো, তবে এই গাছের নিকটে যেও না, গেলেই জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতএব সব কিছু ছিল, কিন্তু ক্ষমা বলে জিনিসটি ছিল না। আদম সন্তান এবার দুনিয়া থেকে আবার ঘুরে যখন জান্নাতে যাবে, তখন সব নাজ নিয়ামত তো থাকবে থাকবে, সাথে ক্ষমাটাও থাকবে, অপরাধ বলে কিছু জিনিস থাকবে না। এজন্যই তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن أبو سعيد خدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يقول لأهل الجنة يا أهل الجنة। আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে ডেকে বলবেন, ও জান্নাতের অধিবাসীগণ। তখন জান্নাতের অধিবাসীগণ বলবে, ফায়াকুলুনা লাব্বাইকা রব্বানা ওয়া সা'দাইকা আল খায়রু কুল্লুহু ফি ইয়াদাইকা। হে আল্লাহ, আমরা উপস্থিত, যাবতীয় সৌভাগ্য আপনার নিকট থেকে অর্জিত, যাবতীয় কল্যাণ আপনার হাতে রয়েছে। তখন আল্লাহ জান্নাতবাসীকে বলবেন, জান্নাতবাসী, ফায়াকুলু ওয়াহিল্লা আলাইকুম ফায়াকুলু হাল রাজিতুম, তোমরা কি সন্তুষ্ট হয়েছো? তখন জান্নাতবাসীগণ বলবেন, ফায়াকুলুনা ওয়া মা লানা লা নারজা ওয়াকাদ আতাইতানা মা লাম তুতি আহাদান মিন খালকিকা। আল্লাহ, কেন আমরা সন্তুষ্ট হব না? আপনি আমাদেরকে যা দিয়েছেন, আপনি আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন যা সৃষ্টি জগতের আর কাউকে দেননি। তখন আল্লাহ বলবেন, ফায়াকুলু লা উতিকুম আফজালু মিন যালিক। ও জান্নাতের অধিবাসী, আমি কি এর চাইতেও উত্তম, ভালো, আরো উত্তম কিছু তোমাদেরকে দেব না? তখন জান্নাতবাসীগণ বলবেন, ফায়াকুলুনা ইয়া রাব্বি ওয়া আইয়ু শাইইন আফজালু মিন যালিক। ও
ও আমার আল্লাহ, ও আমার রব, ও আমার প্রতিপালক, এর চাইতে উত্তম আর কি হতে পারে, এর চাইতে ভালো আর কি হতে পারে যে আপনি আমাদেরকে এখনো দিতে চান? আমরা তো অনেক পেয়েছি, যা আমাদের কল্পনাতে নেই তা পেয়েছি, যা আমাদের চিন্তাতে নেই তা পেয়েছি। এত নাজ নিয়ামত আপনি আমাদেরকে দিয়েছেন, তা সৃষ্টিকুলের আর কাউকে দেননি। এরপরেও আপনি বলছেন এর চাইতে উত্তম আপনি আমাদেরকে দিবেন। এর চাইতে উত্তম আর কি রয়েছে? কি দিতে চান এর চাইতে উত্তম? এর চাইতে উত্তম আর কি হতে পারে? আল্লাহ তখন বলবেন ফায়াকুল ওয়াহিল্লা আলাইকুম রিজওয়ানি ফালা আসখাত আলাইকুম বাদাহু আবাদান। ও জান্নাতবাসী, আমি আজকের দিন থেকে তোমাদের উপরে আমার সন্তুষ্টি প্রদান করলাম। আজকের দিনের পর তোমাদের উপরে আর আমি কখনো অসন্তুষ্ট হব না। আল্লাহ সন্তুষ্ট দিয়ে দিবেন। জান্নাতে যা করবেন আল্লাহ সবকিছু সন্তুষ্ট, যা করবেন অসন্তুষ্ট বলে কোনো শব্দ থাকবে না। ফায়াকুলু উহিল্লা আলাইকুম রিজওয়ানি ফালা আসখাত আলাইকুম বাদাহু আবাদান। আজকের দিনের পর থেকে আর কখনো আমি তোমাদের উপরে নাখোশ হব না, অসন্তুষ্ট হব না, আমি তোমাদের সন্তুষ্টি প্রদান করলাম। সুবহানাল্লাহ। এই জান্নাত আমাদের হৃদয়ে আঘাত হানে না। এই জান্নাতের বাণী আপনি আমি শুনি, আপনার আমার হৃদয়ে কন্দনা আনে না। আপনি আমি দুনিয়ার জীবনে ভোগ বিলাসে মত্ত হয়ে রয়েছি। জান্নাত কি এমনি আল্লাহতে এমনিতেই দিয়ে দিবেন? এমনি সস্তা হয়ে যাবে? দুনিয়ায় হাসি ঠাট্টা করবেন আর জান্নাত পেয়ে যাবেন? অথচ আল্লাহ তাআলা বলেছেন ইত্তাকু রাব্বাকুম ওয়াসাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম আদু যাকাতা আমওয়ালাকুম ওয়া আতিউ জামরিকুম তাদখুলু জান্নাত রাব্বাকুম। তিরমিজি 616 নম্বর হাদিসে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াসাল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, ওয়াসুমু শাহরাকুম, রমজানের সিয়াম পালন করো, আদু যাকাতা আমওয়ালাকুম, তোমাদের যে সম্পদ রয়েছে তা হতে আল্লাহর পথে ব্যয় করো, ওয়া আতিউ জামরিকুম, তোমাদের মধ্যে যারা বৈধ নেতা রয়েছে ওই বৈধ নেতার বৈধ আনুগত্য করো, তাদখুলু জান্নাত রাব্বাকুম, অতঃপর তোমাদের রব একটা জান্নাত তৈরি করেছে, ওই জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ ভীতি নেই, সালাত নেই, সিয়াম নেই, দান সাদকা নেই, এমনিতেই আপনি জান্নাতে চলে যাবেন। আল্লাহ ভীতি তো নাই। আল্লাহর ভয় করে যদি একটু কান্নাকাটি করতেন, আল্লাহর ভয় যদি হৃদয়ে আসতো, তাহলে কখনো আপনি আমি দূরে থাকতাম না, ওই হাসি ঠাট্টাই থাকতাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইনানি লা তামাসসাহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। তিরমিজি মিশকাতের 3829 নম্বরে হাদিস দিয়ে আমাদের নবী বলছেন, দুটি চক্ষু জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। দুটি চক্ষু জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। এক, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে। ও আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যে চক্ষু মানুষের জানমালের নিরাপত্তা প্রদান করে। আপনার চক্ষু আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে কখনো? আপনার চক্ষু আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে? আপনি তো হাসি ঠাট্টা করতে ভালোবাসেন, অথচ আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করে কান্নাকাটি করলে ওই চক্ষু ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। আরে জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে, এই কথাটা বলতে গিয়ে আমাদের নবী বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار رجل بقى من خشية الله حتى يعود اللبن في الزرع। তিরমিজি মিশকাতের 3828 নম্বরে হাদিস দিয়ে আমাদের নবী বলছেন, শোনো, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে, যে চক্ষু আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে, ওই চক্ষু জাহান্নামে যাওয়া অসম্ভব। লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকাই মিন খাশিয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে, ওই চক্ষু জাহান্নামে যাওয়া অসম্ভব। কেমন অসম্ভব? খাগাটির মানুষ বুঝলে না? আমার নবী বলেছেন যে চক্ষু আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে, ওই চক্ষু জাহান্নামে যাওয়া অসম্ভব। কেমন অসম্ভব এ কথা বোঝা যায়নি? বুঝে নাও। হাত্তা ইয়াউদাল লাবানু ফিজ জরই, গরুর বাঁট থেকে দুধ টেনে বের করে এনে আবার ওই দুধকে
গরুর বাটে গরুর উলানে ফিরিয়ে দেওয়া যেমন অসম্ভব, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া অনুরূপ অসম্ভব। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আপনার টাইম থাকলো, সকালবেলা আপনার গরুর ওলান থেকে যে 20 কেজি 30 কেজি দুধ দহন করেছেন, অথবা 1 কেজি 2 কেজি দুধ দহন করেছেন, ওই দুধটা আপনি ওই উলানে ফিরিয়ে দেন তো দেখি। কিয়ামত পর্যন্ত টাইম, আপনার হায়াত তো চলে যাবেই, কিয়ামত পর্যন্ত টাইম থাকলো ওই দুধ গরুর ওলানে ফিরিয়ে দিতে পারবেন না, এটা অসম্ভব। আমাদের নবী বলছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া অনুরূপ অসম্ভব, ও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। অথচ আপনি আমি বর্তমান সময়ে আল্লাহর ভয় উঠে ফেলেছি। আপনি আমি ওই হাসি ঠাট্টা করতে ভালোবাসি, চিত্ত বিনোদন করতে ভালোবাসি। আপনার কথা কি বলি, আপনার মেয়ে এখন টিকটকার, আপনার ছেলে এখন টিকটকার, ও মানুষকে হাসাতে ভালোবাসে, ও মানুষকে রঙ্গরস দিতে ভালোবাসে। আপনার কথা বলে, আপনার মেয়ের কথা বলে, আপনার ছেলের কথা বলে, আপনার স্ত্রীর কথা বলে আপনাকে ছোট করতে চায় না। এদেশের আলেম সমাজ যারা এই মাহফিল প্যান্ডেলে 1000 টাকা নিয়ে এসেছে, ওর আসতে গেলে লাগে হেলিকপ্টার, যাইতে গেলে লাগে হেলিকপ্টার, ওকে বায়না করতে হয় লাখো টাকা। ও এসে অজ মাহফিলে কৌতুক করে, ও এসে মাহফিলে রঙ্গরস করে, আর ইউটিউবার এখানে এভাবে কালো হয়ে থাকে। ওর ওই রঙ্গরস, কৌতুক, নাটক, সিনেমা ওগুলো ওই রেকর্ড করার জন্য আর একটা থামলান দেয়। বক্তা এমন অজ করলো, বক্তার বক্তব্য শুনে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। বক্তার বক্তব্য শুনে যদি হাসি না পাই তাহলে এমবি ফেরত দেব। আপনাকে বলি, বক্তার বক্তব্য শুনে হাসতে হাসতে পেট ব্যথা হবে কেন? বক্তার বক্তব্য শুনে এমবি ফেরত নিতে হবে কেন হাসি না আসলে? বক্তা কি নাট্য মঞ্চে এসেছে? বক্তা কি কৌতুক করতে এসেছে? বক্তার বক্তব্য শুনে মানুষ, কোরআন হাদিসের কথা শুনে মানুষ সুদ ছেড়ে দিবে, ঘুষ ছেড়ে দিবে, সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, যাকাত দিবে, হজ করবে, অন্যায় করবে না, খুন ধর্ষণ রাহাজানি করবে না, মানুষের বিভেদ করবে না, যাবতীয় অন্যায় অবিচার ছেড়ে দিয়ে মানুষ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের পতাকা তুলে আসবে। বক্তার বক্তব্য শুনে মানুষ জান্নাতের কথা শুনবে, বক্তার বক্তব্য শুনে মানুষ জাহান্নামের ভয় পাবে, বক্তার বক্তব্য শুনে মানুষ আল্লাহ ভীতি নিয়ে কান্নন্দত করবে। অথচ বক্তার বক্তব্য শুনে মানুষ কাঁদে না, আল্লাহ ভীতি আনায়ন করে না, মানুষ সালাত আদায় করে না, জাহান্নামের কথা স্মরণ করে না, কবরের আযাব স্মরণ করে না। বক্তার বক্তব্য শুনে সুদ ছাড়ে না, ঘুষ ছাড়ে না, হজ করে না, মালে যাকাত দেয় না, মা বোনেরা পর্দা করে না, গীবত বুহতান করে চলে। কারণ বক্তা তো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা করে না, ও তো কৌতুক করার জন্য এসেছে, ও তো এফডিসি থেকে এসেছে, ও তো গান করতে ভালোবাসে, ও তো নাটক করতে ভালোবাসে, ও কৌতুক করতে ভালোবাসে। এর জন্য বক্তা যেমন দায়ী, আপনিও তেমন দায়ী। কারণ আপনি যদি লাখো টাকা দিয়ে বক্তাকে না নিয়ে আসতেন তাহলে বক্তা এখানে এসে কিভাবে কৌতুক করে বলেন তো? আপনি তো কোনো আলেম সমাজকে দাওয়াত দিবেন না। তবে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, খাগাটির মানুষকে সাধুবাদ জানাই। আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে আমি সহ 3 জন আলোচক রয়েছেন, আমি বাদে বাকি যে 3 জন আলোচক রয়েছেন, আল্লাহু আকবার, তারা বর্তমান সময়ে বাংলার অন্যতম বিদ্বান। আলহামদুলিল্লাহ আপনারা বিদ্বান গণকে দাওয়াত দিয়েছেন। এখানে কোনো কৌতুক শিল্পী, রঙ্গরস শিল্পী, নাট্য শিল্পী আজকে এখানে দাওয়াত পায়নি। আমার পরে যে 3 জন আলোচনা করবেন, শায়েখগণ রয়েছেন, আবু বকর মোহাম্মদ জাকারিয়া, ডক্টর আবু মোহাম্মদ জাকারিয়া, ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির, শায়েখ কাজী এম.এ. ইউসুফ জাহান হাফিজাহুল্লাহ, আল্লাহ তাদেরকে হেফাজত করুন। সকলেই বড় বড় বিদ্বান বাংলার জমিনে বর্তমান সময়ে, যারা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ দিয়ে মানুষকে বুঝ দিয়ে থাকেন ইনশাআল্লাহ। এই জন্য এদিক থেকে আপনারা এগিয়ে রয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের এই দিনী খেদমতকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম যে জান্নাত পেতে হলে আল্লাহ ভীতি আনয়ন করতে হবে, আল্লাহর ভয় নিয়ে কান্নাকাটি করতে হবে। এই জন্যই তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
একদা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এমন খুতবা দিলেন যে খুতবা আমার জীবনে আমি কখনো শুনিনি। এমন খুতবা দিয়ে তিনি বললেন, ফাকালা লাউ তা'লামুনা মা আ'লামু লাযাহিকতুম কলিলান ওয়া লাবাকাইতুম কাসীরান ফাগাত্তা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুহাহুম লাহুম খনিনুন। তিনি বললেন, দুনিয়ার মানুষ শোনো, যেভাবে আমি আল্লাহকে জানি, যেভাবে আমি আল্লাহকে বুঝি, অনুরূপ ভাবে যদি তোমরা আল্লাহকে জানতে, অনুরূপ ভাবে যদি তোমরা আল্লাহকে বুঝতে, লাযাহিকতুম কলিলান, কম কম হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরান, বেশি বেশি কাঁদতে। ভালো আছেন? ফাগাত্তা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা শুনে সাহাবীগণ তাদের মাথাকে নিচু করে দিলেন। ফাগাত্তা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুহাহুম লাহুম খনিনুন, এবং নীরবে নিভৃতে তারা কাঁদতে শুরু করলেন। অতএব আপনাকে বলতে চাচ্ছিলাম, জান্নাতবাসী হতে হলে আপনাকে আল্লাহ ভীতি আনয়ন করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। শায়েখ এসে গিয়েছেন, আমি আপনাদের সামনে এতক্ষণ প্রায় 1 ঘন্টা ধরে আলোচনা করলাম যেটা নিয়ে, যে জান্নাতের নাজ নিয়ামত। আসলে এই জান্নাতের নাজ নিয়ামত যে কত কিছু রয়েছে, এটা তো আর আমরা আমাদের এই সামান্য বিদ্যা বুদ্ধি দিয়ে বলতে পারি না। তবে সামান্য কিছু শোনানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ এই জান্নাত পেতে হলে আপনাকে আল্লাহ ভীতি আনয়ন করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সামনে রমজান মাস আসছে, রমজান মাসে 30টি সিয়াম আপনাকে পালন করতে হবে। আপনার যে ধন সম্পদ রয়েছে তা থেকে আপনাকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। বৈধ যারা নেতা রয়েছেন, সকল নেতা বৈধ নেতার বৈধ আনুগত্য করতে হবে। অতঃপর তাদখুলু জান্নাতা রাব্বাকুম, আল্লাহ জান্নাতে আপনি আমি প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ। আরো অনেক কিছু রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে এই জান্নাতি মেহমান হওয়ার জন্য আল্লাহ আপনাকে আমাকে কবুল করে নিন। আপনি আমি যেন পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আপনার আমার সার্বিক জীবন পরিচালনা করতে পারি, সে তৌফিক দান করুন। আপনি আমি যেন যত সম্ভব সূরা তাগাবুনের 16 নম্বর আয়াত অনুযায়ী ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো যথাসাধ্য, প্রাণপণ চেষ্টার মাধ্যমে। আপনি আমি যেন প্রাণপণ চেষ্টার মাধ্যমে যথাসাধ্য আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহ তৌফিক দান করুক। আপনি আমি যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, আল্লাহ তৌফিক দান করুক। আপনি আমি যেন রমজানের সিয়াম পালন করতে পারে, আল্লাহ তৌফিক দান করুক। আপনি আমি যেন আল্লাহর পথে ব্যয় করতে পারে, আল্লাহ তৌফিক দান করুক। এ জাতীয় আরো যত ভালো কর্ম রয়েছে সেগুলো যেন আপনি আমি করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ তুমি আমাদের খেদমতগুলো কবুল করে নাও, তুমি আমাদের পক্ষ থেকে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। আল্লাহ, আমাদের ইবাদত দিয়ে আমরা জান্নাত যেতে পারবো না এ কথা জানি, তোমার রহমত ছাড়া জান্নাত পাবো না এ কথাও মানি। তাই আমরা উপস্থিত নারী ও পুরুষ তোমার দরবারে তোমার জান্নাতকে ভিক্ষা স্বরূপ চেয়ে গেলাম। তুমি আমাদেরকে তোমার জান্নাতুল ফেরদাউস ভিক্ষা স্বরূপ প্রদান করো। তোমার কাছে দাবি এবং দোয়া পেশ করে আজকের দিনের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।